আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি এখন ময়ূর 10 লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পাশে আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ঈগল 3। এটাও চাঁদপুর থেকে আসছে এখন ঢাকা করে। এই হলো আপনার আমাদের ময়ূর ট্রেন লঞ্চের অবস্থা পিছনের দিকে ব্যাক সাইডে। এটা হচ্ছে সম্ভবত ইঞ্জিন। এখানে কিছু গাছগাছালি আছে, এখানে কিছু বসার জায়গা আছে, এখানে সবাই বসে রয়েছে। এই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিছু বসে বসে আপনারা নদীর হাওয়া খেতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আজকে হচ্ছে ময়ূর শুক্রবার, তাই অত বেশি প্রেশার আসলে নেই। চাঁদপুরের লঞ্চগুলোতে অত বেশি প্রেশার সাধারণত থাকে না। আমি একটু লঞ্চটাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ময়ূর 10 লঞ্চ, এইটা হচ্ছে নামাজের জায়গা, পুরুষ মানুষদের নামাজের জায়গা হচ্ছে এটা। এখানে একটা স্ন্যাক্সের দোকান রয়েছে, আপনারা স্ন্যাক্স প্রোভাইড করতে পারেন, মানে খাইতে পারেন এখানে এসে। এটা হচ্ছে অজু করার জায়গা। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওই অংশটুকু হচ্ছে আপনার সারেংয়ের কেবিনটা। ওইখানে আসলে সবাই অ্যালাউ না, তাই আমি একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আপনাদের সারেংয়ের কেবিনটা। হ্যাঁ, সারেং এখান থেকে লঞ্চ মানে কন্ট্রোল করে আর কি। যেটা হচ্ছে সারেং ঘর। এদেরকে আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে সুকানি নামে ডাকে। আপনি একটু শিখে রাখেন, সুকানি নামে ডাকে লঞ্চের এদেরকে একটু। এই যে সবাই যাচ্ছে, এরা ম্যাক্সিমাম হচ্ছে ডেকের যাত্রী। আসলে আপনারা যদি সিঙ্গেল যদি ট্যুর দিতে চান তাহলে ডেক এটা কোনো ম্যাটার করে না। আসলে আপনার লঞ্চে ঘুরতে ঘুরতে আপনার নদীর সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময়টা চলে যাবে। হ্যাঁ, এই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনি যদি কিছু খান তাহলে এখানে বসতে পারবেন। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, মোটামুটি সুন্দরই বলা চলে, খারাপ না। এই তো এই যে লেখা আছে কফি হাউস ময়ূর 10, ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। খাবারের দামগুলো দেওয়া আছে এখানে। ঢাকা থেকে ছাড়ে দুপুর 12:30, ঈদগাহ ফেরিঘাট থেকে ছাড়ে রাত 10:15। চাঁদপুর থেকে ছাড়ে রাত 12:30। হচ্ছে চাঁদপুর আর ঈদগাহ ফেরিঘাটের লঞ্চ মোটামুটি। আচ্ছা, আমি আপনাকে দেখার চেষ্টা করি ময়ূর 10 লঞ্চটা। এই যে আমরা নামছি, আসলে নামতে নামতে একটা জিনিস মনে পড়ছে, টাইটানিকের যে ফিলটা, এটা একটু লাগে। আমি আপনাদের পরে একটু পরে দেখাবো। এই যে আসছে এখানে, এইটা হচ্ছে আপনার সম্ভবত কেবিনের সাইডটা হচ্ছে এটা। এটা হচ্ছে কেবিনের সাইড, পুরোপুরি নদী দেখা যাচ্ছে। নদীটা একটু দেখার চেষ্টা করি। খুব স্লোলি যাচ্ছে লঞ্চ, কিন্তু খুব নির্মলভাবে। হ্যাঁ, নদীর হাওয়াটা লাগলে আসলে আপনার মানসিক স্বাস্থ্য উন্নতি হওয়ার পিছনে খুবই বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। যে দেখেন নদীর পানিও তো অনেক ময়লা অবশ্য। আচ্ছা, তারপর হচ্ছে এটাতে এই যে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এখানে কেবিনের অংশটা হচ্ছে এখানে ভিআইপি জোন প্লাস হচ্ছে বিজনেস ক্লাস সবই সম্ভবত এখানে হচ্ছে কেবিন অংশ। আসলে সব কেবিনে ফুল থাকাতে আমি আসলে দেখাতে পারছি না। হ্যাঁ, এটা তো পারমিশনের একটা ব্যাপার থাকে, তাই না? এই যে এটা হচ্ছে কেবিন, এটা পুরোটা কেবিন। সম্ভবত এসি হতে পারে, আমি শিওর না। আচ্ছা, আমি একটু শিওর হওয়ার একটু চেষ্টা করি। আসলে কেবিন সম্ভবত এসি। হ্যাঁ, এটাগুলো এসি কেবিন, বোঝাই যাচ্ছে যেহেতু গ্লাস লাগানো। আপনারা দেখেন, এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। হ্যাঁ, বাবুবাজার ব্রিজটা একটু দেখেন, সুন্দর লাগছে। আপনারা ভাই, আমি আপনাদেরকে বেশি বেশি করে বলবো যে ট্রাভেল করেন। ট্রাভেল করলে আপনার ভিতরে যত ডিপ্রেশন আছে, যত ফ্রাস্ট্রেশন আছে, সব চলে যাবে ইনশাল্লাহ। ট্রাভেল করেন, টাকা পয়সা কোনো বিষয় না এখানে, কোনো ব্যাপারই না। কারণ আপনাদেরকে আমরা ভাড়া সম্পর্কে একটু বলি। ঢাকা চাঁদপুর ডেকের ভাড়া হচ্ছে 180 টাকা করে একজন। আপনি যদি সিঙ্গেল ছেলে হন, এখন সাধারণত ছেলেরা বেশি ফ্রাস্ট্রেশন হবে। আপনি যদি সিঙ্গেল ছেলে হন তাহলে এই 180 টাকা ডেকে ভাড়া দেওয়া আপনাদের রাস্তায় কোনো বিষয় হবে না। একটু ট্যুর দিবেন, সুন্দর করে নির্মল নদীতে এসে লঞ্চে করে ঘুরবেন, আপনার মন একদম ভালো হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, এই যে বলছে বাবুবাজার ব্রিজ গেল, কি রাখা নদী, আমাদের মাকের আছে আর কি। একটু আগে আমি বলেছিলাম বুড়িগঙ্গা নদীটাকে আমরা সবাই শেষ করছি। আসলে আমাদের দায়িত্ব আর শেষ না করা, এটাকে নদীটাকে বাঁচতে দেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, এই যে বাবুবাজার ব্রিজ দেখা যাচ্ছে পরে লঞ্চ যাচ্ছে। আচ্ছা, আমি বাকি পার্টটা দেখার চেষ্টা করি। এগুলো সম্ভবত সবগুলো এসি কেবিনের আছে। আচ্ছা, ময়ূর 10। এরপর আমরা নামছি। এই যে দেখেন, এই আমি যে বললাম টাইটানিকের সিটের মতো, টাইটানিকের লাস্ট পার্টে এসে এরকম একটা সিঁড়ি থাকে। ময়ূর 10 লঞ্চে চড়ে টাইটানিকের ফিল নেওয়া আর কি, বুঝেন নাই? এটা হচ্ছে নন এসি কেবিনের ইয়েটা, উপরটা হচ্ছে এসি কেবিন, এটা হচ্ছে নন এসি কেবিন, বোঝাই যাচ্ছে এখানে আমরা খোলা রাখা। হ্যাঁ, নন এসি কেবিনের ইয়েটা। এখানে ওয়াশরুম রয়েছে, তারপর হচ্ছে নন এসি কেবিন, এটা হচ্ছে নন এসি কেবিন। এটা হলো অবস্থা। আমরা একটু ডেকের দিকে যাত্রা করি, ডেকের অবস্থা দেখি। ডেকের অবস্থা দেখতে হলে আমাদেরকে কোন দিক দিয়ে নামতে হবে? এদিক দিয়ে নামতে হবে সম্ভবত। আচ্ছা, নদী তো দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে লঞ্চটা এক্সপ্লোর করছি। হ্যাঁ, এদিক দিয়ে নামতে হবে, আমি বুঝতেছি না। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কেবিন, ওয়াশরুম।
আচ্ছা, এটা হচ্ছে আপনার সবাই এখানে বাতাস খায়, মানে বাতাসের স্বাদ নেওয়ার উদ্দেশ্যে যেতে যায় বলা চলে। প্রচণ্ড রোদ পড়ছে তো আজকে আজকে সবাই মানে একটু কি বলে, মানে একটু মানে গরমে একটু মানে রিল্যাক্স করতে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস ক্লাস, আমি একটু দেখানোর চেষ্টা করি সব যাত্রীদের। এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটা হচ্ছে বিজনেস ক্লাস। এটা সিটগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মোটামুটি কমফোর্টেবল বলা চলে, এই যে এরকম বলা চলে। ভলভো হানিফের যে সিটগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি ওটার মধ্যে হবে মোটামুটি। এই তো এটা হচ্ছে বিজনেস ক্লাস, ময়ূর 10-এর বিজনেস ক্লাসের সিটগুলো দেখবেন। এখানে আসলে ভিডিও করে ঠিক হবে না পারমিশন ছাড়া, তারপর একটু দেখানোর চেষ্টা করি। এই হলো ময়ূর 10-এর বিজনেস ক্লাস। দেখি বেশি গরম লাগলে এখানে চলে আসবো। এই তো এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটা হচ্ছে চেয়ার, হ্যাঁ মোটামুটি কমফোর্টেবল বলা চল। আচ্ছা, আমরা বিজনেস ক্লাস দেখলাম, নন এসি কেবিন দেখলাম, এসি কেবিনের মানে ফ্লোরগুলো দেখলাম আর কি। আসলে কেবিনে মানুষ রয়েছে তো এটা পারমিশন ছাড়া আসলে ঠিক হবে না। দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের, সবাই এখানে বসে বসে দেখছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে সুন্দর নদী। হ্যাঁ, নদীর কাছে আসলে আসলে মনে এত বড় উদার হয়ে যায় যে আসলে সেটা বলে বোঝানোর উপায় নেই। লঞ্চ যাচ্ছে, আমি আপনাদেরকে লঞ্চটা লাস্ট এক্সপ্লোর করি, দেখতে একটু দেখাই। সরি, নিচতলাটা একটু একটু দেখি কি অবস্থা। এগুলো হচ্ছে কেবিন, একটু বন্ধ করে রেখেছে এখান দিয়ে, মানে কিছু রেস্ট্রিকশন। সবাই এখানে বসে রিল্যাক্স করতেছে। এটা দিয়ে সম্ভবত যাওয়া যাবে নিচতলা। এখানে তো বন্ধ করে রেখেছি, আসলে কেমন হয়ে গেল না ব্যাপারটা। না, এগুলো এসি কেবিন, মানে বাম পাশেগুলো সবগুলো এসি কেবিন আর ডান পাশেগুলো সবগুলো নন এসি কেবিন। বুঝতে পেরেছেন আপনারা? আমরা একটু যাওয়ার চেষ্টা করি, যেহেতু দেখাচ্ছে আমরা একটু না, আসলে দিতে নামা যাবে না। আচ্ছা, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর আমাকে আমার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আর চেষ্টা করুন একটু ব্লগটা সাবস্ক্রাইব করতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড মোর। দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পোস্তগোলা ব্রিজ। হ্যাঁ, নদীটা কিন্তু নির্ভর রয়েছে। এখন আমরা বুড়িগঙ্গা নদীতে আছি, এখন বুড়িগঙ্গা থেকে এখানে বেরোয়নি, কিছুক্ষণ পর ধলেশ্বরী শুরু হবে। নদীমাতৃক বাংলাদেশ যে বলে, আপনারা যদি না ঘুরেন এগুলো আপনারা কোনোদিন মানে বুঝতে পারবেন না আসলে। ওকে, নিচে যাওয়ার ওয়েই তো আমি খুঁজে পেতেছি না। আচ্ছা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান।